ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ তাআলা বলেন, গুনাহগাররা যখন তওবা করে আমি আল্লাহ মাফ করে তো হই না, মাফ তো করি এবং তার গুনাহগুলা সওয়াব দ্বারা বদলাইয়া দে। এই বুটকা বন্ধ করো, বুটকা আমার জায়গা। আমি কিন্তু সহজ বক্তা না, আমার আওয়াজ বুট খাইবে নি, ওয়াজ চলতো না, ঠিক না বেটি কন? বুট খাওয়ার সময় আসেনিও না, বলে বুট খাওয়ার সময় এটা না, বুট খাওয়া পরে খাইবেন, ঠিক নেই কথাটা? বুট খান, চা খান, ফান খান, পরে খাইবেন, কোরআনের আজমত, ঠিক না বেটি? আমি চাও খাইতাম না, জান হুজুর চা খাইবেন, আমরা বুট খাইতাম না, ঠিক না বেটি? কর ওয়াজ হইব নি, এই মুরব্বি ওয়াজ হইব, আল্লাহ কবুল করো। ইস্তিগফার উলামা আকরাম আছেন, আমি যা বলবো কোরআন টু হাদিস, এর বাইরে একটা কথা বলবো না। কোরআন শরীফের সূরাতুন নূহ আয়াত নম্বর 10, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়। মাওলানা আমিনুল হক রহমাতুল্লাহ আলাইহি বড় মাপের আলেম ছিল, বাইতুল মুকাররমের এক সময় খতিব ছিল, সুবহানাল্লাহ। উনি একটি কিতাব লিখছে তাফসীর নুরুল কোরআন, 30 খণ্ড, এত মাশহুর এবং এত মাকবুল একটি কিতাব। আল্লাহু আকবার, সহজ সরল ভাষায় প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা মুহাদ্দিসের, প্রত্যেকটা মুফাসসিরের, প্রত্যেকটা মুফতির জন্য এই কিতাবটা পড়া মোতালা করা জরুরি। সুবহানাল্লাহ। এই কিতাবের ব্যাখ্যায় লেখা হয় যে ইস্তিগফার দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, বরং ইস্তিগফার দ্বারা দুনিয়াবি জাগতিক মৌলিক সমস্যারও সমাধান আছে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? আল্লাহর একজন ওলি ছিল, তার নাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে 3 জন লোক 3টা সমস্যা নিয়ে অভিযোগ নিয়ে গেছে। এক লোক গিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি বিবাহ করেছি, বহুত বছর হয়েছে, কিন্তু আমার ছেলে মেয়ে সন্তান হয় না। এ ওলি, আপনি তো আল্লাহর ওলি, আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, কালেকশন ভালো, আপনি একটা আমল দেন আর আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। সন্তান দান করার মালিক কে? আরো জোরে কোন কে? না কেল্লা? মনে রাখবেন বাবা, আমি অনেকেই ভুল ফতের মধ্যে আছি। আল্লাহর একজন খলিল, তার নাম ইব্রাহিম। বলেন না ইব্রাহিম, নাম শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি উনার প্রথম আহলিয়া সারা আলাইহিস সালাম, কয়েকটি রাওয়াতে বিভিন্ন কথা আছে, 80 বছর, মতান্তরে 86 বছর কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। আচ্ছা 86 বছর কিতা, 86 শত বছর হইলেও তো আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি। আর হুজুর এখন ইব্রাহিম নবী জানে আল্লাহ পাক দেওয়ার শক্তি রাখে, আল্লাহ পাকেই দিবে, সেই জন্য তিনি এত বৃদ্ধ বয়সেও সন্তান চা কার কাছে? আর হুজুর এখন আচ্ছা যারা গিয়া মাজারও সন্তান চা, বাবার কাছে সন্তান চা, আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কেমন বালা, হে কি সন্তানের ক্ষেত লাগাইছেন ফাইরা জ্বালাইব একটা? জোরে কন, আরো জোরে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযিজুহুম
يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই কন্যা সন্তান দেই আর আমি যাকে চাই ছেলে সন্তান দেই আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই এবং আমি যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না বরং সারা জীবনের জন্য বন্দা বানায় দেয় এই তুমি দাঁড়াও ওই পিছনে বসো দাঁড়াও ওয়াজন তো আইছে দাঁড়াও বসে রয়েছে পিছনে যাও তফসির করতেছি সুদা নাকি ওয়াজ করাটা দেন গেলে গা ওয়াজের কি উল্লা পাল্টা হুজুর আপনি রাগ করতেছেন ঠিক না কথাটা বাবা তুমি রাগ করে তোমার লাগে দোয়া করো তুমি একটা স্পেশাল দোয়া দেবো ইনশাল্লাহ দেখবো তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক না বেটি কোন সন্তান দর মালিক কারা আরো জোরে কর হাসান বসরি রহমাতুল্লাহর কাছে আসিয়া বলল হুজুর আজ থেকে দীর্ঘ যুগ ধরে আমি বিবাহ করছি ছেলে মেয়ে হই না আপনি একটা আমল দেন হুজুর আমল দিছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম যাও তুমি গে ইস্তেগফার করো সুবহানাল্লাহ কি করো ইস্তেগফারটা কি আস্তাগফিরুল্লাহ বলেন আজকে আমরা গুনাহ থেকে তওবা করে যাব ঠিক না বেটি কারণ বর্তমান সময়ে উলামায়ে কেরাম হক্কানি আলেমরা এই ওয়াজ করাটা জরুরি কেন আমরা নাফরমানের কারণে আল্লাহ ভূমিকম্প দেয় ঠিক না বেটে গত মাসের 21 তারিখের জুমার দিন 10:38 ভূমিকম্প হইছিনি 22 তারিখ মাগরিব নামাজের পর 6:15 আবার হয়েছিল নি এই 6 সেকেন্ড 5 সেকেন্ড 3 সেকেন্ডের ভূমিকম্পে কেমন হয়েছে আল্লাহ আমরা তো আল্লাহর চিনি না ভাই এই ভূমিকম্প সতর্কবাণী আল্লাহ সতর্ক দিচ্ছে বালা হও নাফরমানি ছাড়ো সুদ ছাড়ো মদ খাওয়া ছাড়ো ঘুষ খাওয়া ছাড়ো জুলুম ছাড়ো অত্যাচার ছাড়ো মার সেবার মৃত্যু হও মার নাফরমানি ছাড়ো আব্বার নাফরমানি ছাড়ো আলেমদের বদনাম ছাড়ো আলেমদের সেবক হও যখন নাফরমানি ছাড়বা না নাফরমানি করবা আমি আল্লাহ আসমান থেকে ভূমিকম্প দিয়া ধ্বংস করে দেব استغفروا ربكم إنه كان غفارا ইস্তিগফার করো মাফ করার মালিক কে আরেক ব্যক্তি আসিয়া আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে হুজুর দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি মনে রাখবেন অনাবৃষ্টি আর অতিবৃষ্টি ভূমিকম্প ঘূর্ণিঝড় সিডর নার্গিস এইগুলা হলো আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা 1988 সনে বাংলাদেশের মধ্যে বন্যা হয়েছিল নি 88 বন্যা কে দেখছেন আমরা ইসলাম হয়েছি কিন্তু আমাদের বাবারা মারা বলছে যে 88 বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি বেশি বৃষ্টি রৌদ্রের সময় রৌদ্র না আসা ওঠা হ্যাঁ শীতের সময় শীত না লাগা এগুলা আসমান জমিনের রদ বদল যদি না হয় ভাই আল্লাহ যদি সারা জীবনের জন্য দিনকে রাত বানায় দেয় কোন বেটার ক্ষমতা আছে আরে ফাওয়ার আছে আরে কত মানুষ ফাওয়ার দেখাইছে আজকে তারা দেশে নাই ঠিক না বেটি আরে শৈল শাসক নব্য ফেরাউন
আলেম উলামা কামদেরকে নিয়ে যে জুলুম অত্যাচার করছে, আমি আবুল হাসান আনসারীকেও অনেক মাহফিল থেকে বাধা দিচ্ছে, কিন্তু সেই সময় না। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা ফালাইছে, আর জুড়ে জুড়ে কোন না, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা ফালাইছে দেশটা সারিয়া, হাসিনা ফালাইছে দেশটা সারিয়া। কত আলেমের হত্যা করছে, কত ছাত্রকে মার বুক খালি করছে, ঠিক কিনা? এই আনা আমলিক ভাই থাকতে পারেন, রাগ করেন না, আমি বিবারের সন্তান, মুফতি আমিনের উত্তরসূরি, কোন বাতিল, কোন আলেম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, নবী দুশমন আমাদের কাছ থেকে কথা বলে পার হয়ে যাবে, এই আলেম হয় না, ঠিক না বেটি কর? নবীর ইজ্জত রক্ষা করতে, নবীর আল্লাহর জমিনে আল্লাহর ইজ্জত রক্ষা করতে যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজিকে দাঁড়ায় আল্লাহ। আল্লাহ কবুল করো। ওয়াজ হইবনি? আরে ওয়াজ হইব, আল্লাহ কবুল করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হুজুর বৃষ্টি হচ্ছে না, আমল দেন। হুজুর কি আমল দিছে? যে ইস্তেগফার করো। আলাউদ্দিন ভাই কি আমল দিছে? ইস্তেগফার করো। আরেক লোক আয়া করেছে হুজুর ফসল না, আমল দেন। তে হুজুরে আমল দিছে ইস্তেগফার করো। উপস্থিত একজন লোক বলল, হে আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আপনি তিনজন লোককে একটা আমল দিলেন, অথচ তিনজন লোক তিনটা সমস্যা লয়ে আইছে। তিনজন লোককে আপনি একটা আমল দিলেন ইস্তেগফার, কারণ কি? ওইটা আমার মন গড়া কথা না, আমার আল্লাহ কুরআন শরীফে কইছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহের 11 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত, তিনটা আয়াতের মধ্যে আল্লাহ ইস্তেগফার করলে যে কি লাভ এই কথা বলছে। তাহলে ইস্তেগফার দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, দুনিয়াবি মৌলিক সমস্যাও কি সমাধান। আর রে হে রাজগড়ের বাবারা ভাইয়েরা, আমার নবী বুখারী শরীফের 2387 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, আমার নবী আল্লাহর কসম করে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি উম্মতেরা রে, আমি নবী দৈনিক 70 বারের অধিক আল্লাহর দরবারে ইস্তেগফার করি। নবীর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও নবী ইস্তেগফার করেন কেন? এর দুইটা কারণ। এক নম্বর কারণ হলো নবী ইস্তেগফার করে আমাদেরকে সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, এই মর্মে যে উম্মত আমি নবীর গুনাহ নাই, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমার অতীত সম্মুখের ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। তারপরে তওবা করি যে তোমাদেরকে সবক দেওয়ার জন্য, শিক্ষার জন্য তোমরা কেন ইস্তেগফার করবা না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু তিনি দৈনিক 13,000 বার ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি যে সবকটা আপনাদেরকে দিচ্ছি এটা হলো একটা গুরুত্বপূর্ণ সবক। আমি জুলাইখার ওয়াজ করবো, এটাও পারি, ইসবের ওয়াজ করবো, এটাও পারি, খুব মজা লাগবো। কিন্তু বর্তমান আমি এই ওয়াজগুলা করি না। এই ওয়াজ করলে খুব মজা লাগবো। এক কান দিয়া ঢুকছে, আরেক কান দিয়া পারেছে। সকালবেলা একবারটা কেউ রাত্রে যে ওয়াজ করছে হুজুরে জুলাইখা আর ইসুফ বেড়া না বিড়ি, ঠিক নি কথাটা? ইস্তেগফার দুই প্রকার। কয় প্রকার? আর জোরে কোন? জবানের ইস্তেগফার, কলবের ইস্তেগফার। জবানের ইস্তেগফার চেয়ে কলবের ইস্তেগফারের দাম বেশি, গুরুত্ব বেশি। জবানের ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো কি ভাই? জবানের ইস্তেগফার। আর কলবের ইস্তেগফার হলো সবসময় অনুতপ্ত হওয়া, যে আল্লাহ যৌবন কাল থেকে নিয়ে যৌবন ফাইয়া রাতের অন্ধকারে এই চোখ দ্বারা কত জিনা করছি, এই হাত দ্বারা কত জিনা করছি, এই পাও দ্বারা কত গুনাহ করছি, তুমি আল্লাহ আমার মাপ দিবানি। আমার গুনাহ মাপ হইছে নি গো আল্লাহ, আমারে মাপ দিছে নি। সবসময় খালি ইস্তেগফার করা, কান্নাকাটি করা, আল্লাহ আমার মাপ দিছিনি, আমি ক্ষমা পাইছিনি, আল্লাহ আমার মাপ দো, আল্লাহ আমার মাপ দো। এ হলো ইস্তেগফার। ও ভাই, ইস্তেগফার আমরা দৈনিক 100 বার করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আরেকটা ইস্তেগফার আছে। এখন আমি যে হাদিসটা পড়বো বুখারী শরীফের 2386 নম্বর হাদিস। হাদিসের রাবি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু। যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নেন, মোবাইল না থাকলে কলম খাতা দিয়ে লেখা নেন। এই হাদিসটা হলো এর মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার। এই দোয়াটা অনেক বড় দামি একটা আমল। প্রত্যেকটা মুসলমান নরনারী এবং পুরুষ মহিলার জন্য যে কোনো মূল্যেই এটা শিক্ষা নেওয়া দরকার। সুবহানাল্লাহ। আমি একবার বলবো, আগে বলছিল ওটা আপনারা শুনেন। সাইয়্যিদুল ইস্তেগফার এমন একটা আমল, আল্লাহর রাসূল বলেন উম্মতেরই যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়া এই ইস্তেগফারটা করবে, ওই দিন সে মরবে না। যদি সে মারা যায়, সে আল্লাহ পাক তাকে মাফ করে তাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আমার ভাইরা, এই মাহফিলটা আয়োজন করছে আমার আলামিন ভাই, রাজপুর দারুল আমিন মডেল মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসার দরকার আসেনি আর হুজুরে মাদ্রাসারে মহব্বত করা হলো নবীরে মহব্বত করা। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে মহব্বত করেন কে? হাত তুলে আল্লাহকে দেখাই দেন, দেখি আল্লাহকে দেখাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেড়া হই, বেড়া একটা আমার একটা বেড়া হই। এখন যে আমরা যে হুজুর ওয়াজ খুব মজা, ওয়াজ করেন, নামাজ মজা না, ঠিক না বেঠিক? আমি 5 মিনিটের ভিতরে দেখতে চাই কোরআন শরীফ কই ফারা। আর হুজুরে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার মধ্যে অনেক এতিম গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করে। একটা মাদ্রাসা হইল এলাকার জন্য নূর, রৌনক, ঠিক না বেঠিক? এই এলাকা রাজগড়ে ফুলাবান লেখাপড়া করে কোরআন শরীফ পড়ে বিদায় আল্লাহ ভূমিকম্প দেন না, ঠিক না বেঠিক? আযাব থেকে বাঁচতে হলে এই মাদ্রাসাকে রক্ষা করতে হবে। মাদ্রাসা থাকবে তাহলে আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে আলেম হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কাজী হবে। মাদ্রাসা থাকবে না,
ইমাম পাওয়া যাবে না, মুয়াজ্জিন পাওয়া যাবে না, মুফতি পাওয়া যাবে না, মুহাদ্দিস পাওয়া যাবে না, কাদি পাওয়া যাবে না, বিয়া পড়াবার লোক পাওয়া যেত না। হে ঠিক না বেঠে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা, ঠিক কিনা? জমানাটি হইয়াছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জমানাটি হইয়াছে। 30 পাড়ার প্রথম পাড়ার সব ডাকে নিবেন যে 2,000 টাকা দিয়া নগদ। এই নন আলাউদ্দিন ভাই কত? আমি কম খুশি নি ভাই, কম খুশি, কিন্তু কমিটি নাকি তা নারে তাকবীর। নগদ দেন, নগদ বাহি কাম, হে বাহি কাম। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, দানবীর মোহাম্মদ আলাউদ্দিন ভাই নগদ 2,000 টাকা দিয়েছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মোটা মাফ করো, বালা মুসিবত দূর করো। আর 1,000 টাকা দেন, দি দেন, 200 দেন। এটা আমার লাগে সাবান খামো। হ্যাঁ ঠিক না বেটি কোন? গোলা ভাঙছে না? হ্যাঁ ঠিক না বেটি কোন? 2 নম্বর পারা সব টাকা নিবেন, 2,000 টাকা দিবেন। বলেন আম্মা নাই আব্বা নাই, আমি দোয়া করবো, মুসাফির মানুষ, অনেক দূর ঢাকা থেকে এসছি। বলেন 2 নম্বর পাড়ার সব ডাকে নিবেন 2,000 টাকা দিয়ে। বলেন ভাই এই 2,000 টাকার মতন ক্ষমতা আপনারা নাই, টাকা আছে, যদি না দেন আর যাওয়ার সময় যদি আপনি স্ট্রোক করে মারা যান, আমার দোষ নেই কিন্তু। এমন হয় কিনা বলেন? আরে হয় কিনা? টাকা ফৌর আছে, যদি না দেন মারা যান, আমার দোষ নাই কিন্তু। ঠিক না বেরিক্ষণ? 2,000 টাকা বাদ দিলাম, 1,000 টাকা দেন, 1,000 নগদ, 1,000 টাকা। 2 নম্বর ফরাজ সব আমি দোয়া করবো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। হুজুর নাম কি? নাম কি বল? নারায়ে তাকবীর। বাকিও লাগবো, এওয়াজ হইব নি? নাম কি? দানবীর মোহাম্মদ জুরমিয়া কাকার চাচি নাই 1,000 টাকা দিল। প্রভু গো দান কবল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, বালা মুসিবত দূর করো। তানের খবর মক্কা মদিনা পৌঁছায় দাও, জোরে জোরে কোন আমিন। 3 নম্বর পারা সব ডাকে নিবেন 1,000 টাকা নগদ দিয়া, নগদ না থাকলে বাকি। সামনে আসতেছে মাহে রমজান মাস, 1/70 সুবহানাল্লাহ। আর জোরে কোন বলেন না ভাই 1,000 টাকা। যুবক গো, যে এমবি টাড়া দিল, এমবি টাড়া 1 সপ্তাহ 250 টাকা, 50 জিবি। হ্যাঁ 1 মাস 999 টাকা, এই 250 জিবি। এই জিবি টাড়া দিলেন ভাই, দিলান দিলান দিলান। 7টা মাস 18 না দিলে মনে রাখেন, না দিলে ওয়াজও আমি 7টা মাস 7টা মাস, ঠিক না বেড়ে কর। 3 নম্বর ভাড়া সব 1,000 টাকা নগদ না থাকলে বাকি। এই মুরব্বী মানুষ বসে রয়েছে, আমার উস্তাদ সমতুল্য। আমি 5 মিনিট ভিতরে ইনশাল্লাহ আমি বয়ান ছেড়ে দিব, মাত্র 5 মিনিট সময় দিলাম। বলেন 1,000 টাকা দিবেন এখান থেকে। বলেন ভাই 1,000 টাকা তুমি দোয়া করবো ইনশাল্লাহ, আমি দোয়া করবো, মুসাফির মানুষ। হ্যাঁ আমার আব্বা দিও, আব্বার হলে আব্বা আমার সাথে সামনে হোক, সবাই দে হোক। কেমন সৌভাগ্যবান আব্বা, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? আব্বা শর্মা যাই হোক 1,100 টাকা মানে 1,000 টাকা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক আমিন। আপনাদের খারাপ লাগতেছে আমরা দিতে নাও, আপনারা না দিলে বুঝুন যে মাদ্রাসার আপনারা মহব্বত করেন না, আন্তরিকতা নেই। কত? সুবহানাল্লাহ কোন না? নারায়ে তাকবীর। আরেক মুরব্বী 200 টাকা দিয়ে চাচা 1,000 টাকা 2টা ভাগ করলাম, আর কত থাকে? 500 টাকা দিতে পারবেন তো? বলেন 500 টাকা দিবেন নগদ বা বাকি। লেখেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত মানুষ চলে গেছে। মেম্বার সাহেব, জহির মেম্বার সাহেব আমার বাজান কই? মেম্বার সাহেব, যাই হোক জহির মেম্বার সাহেব উনি অনেক আন্তরিক, একসাথে বয়ে খাইছি 500 টাকা নগদ। আমার দাবি থাকবো আজীবন যেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখে। কন্ট্রাক্টর মাহমুদ মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। মাশাআল্লাহ দেখছেন এক বান্ডেলটি আম হচ্ছে। আবু বকর আর দেখুন 1 2 3 4 5 নারায়ে তাকবীর। কোয়াজার পরিচালকের শাশুড়ি আমাদের আলামিন ভাইয়ের
শাশুড়ি নাই, ওনার মা কেমন 1000 টাকা দিয়েছে নগদ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। এটা কেডা? সাদের কাহা কয়ো, সাদের কাহা কয়ো, সাদের কাহা 500 টাকা মানি না। আপনারা মানেন? এটা আমি মানি। সাদের কার 500 টাকা মিলালেন না, দিব দেখছি নি কারবারটা। নারে তাকবীর! দানবীর সাদের কাহা নগদ 500, বাকি 500, 1000 টাকা। লোকমান ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, বালা মুসিবত দূর করো, দানের খবর মক্কা মদিনায় পৌঁছে দাও, জোরে কোন আমিন। কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান, ঠিক কিনা বলেন? ওরে কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে হে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। আল্লাহ কন্ট্যাক্ট হারুন ভাই কেন আসেনি? কই দেয় দেন। হে হারুন ভাই, মানি না 500, মানি না, মানি না, মানতে পারি না। 500 টাকা আমরা মানতে পারি, কোন 1000 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ কর না। কেউ বিয়ের মধ্যে যখন আলহামদুলিল্লাহ করলে কি তা রাজি আছে, ঠিক না? যাই হোক ভাই 500 টাকা দিছে, আরো দিব। দাদার লাগিয়া বেটা ওই দি দাদার লাগিয়া 500 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে। মালম যুবক মালম ভাই 1000 টাকা দিবে, নাম লেখেন। এলাকার থাকলে এলাকার নাম, নাহলে 500। আমরা কত? দেখছেন কারবারটা? মিষ্টি কথায় সিরা, কোন মিষ্টি কথায় সিরা? মোল্লা সিঞ্চনা কারে গো, আমি কিন্তু বার্ষিকীর মাল, ঠিক না বেটি? কোথায় কমিট না, মানে বার্ষিকী আবার করছি বেটা। ঠিক না বেটি? কোন আরে ওয়াজ হইব নি, দান হইব নি? আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ের নাম কি? ও এই মুজাহিদ, নাম ডাক দিচ্ছেন নাকি? ওয়াজাহিদু ওয়াজাহিদু ফিল্লাহ, যেমন নাম তেমন কাম, ঠিক নেই কথাটা? মুজাহিদ ভাইকে আল্লাহ মূর্তি মুজাহিদ বানাতে, আমিন বলেন। মুজাহিদ ভাই 500 টাকা দিবে। আরেক ভাই, আপনার নাম নাকি বলছেন? ফেরদাউস ভাই। ও জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কি নাকি? দুইটা বন্ধু, নাম যেমন কামও তেমন, ঠিক না বেটি? নাম আরো কি আসর? একবার তারা ফুতের নাম রাখছে মোহাম্মদ তুকাস জীবান মিয়া। নাউজুবিল্লাহ কর, মোহাম্মদ তুকাস জীবান মিয়া। তো জিজ্ঞাসা করলাম, তুমি তুকাস জীবন অর্থ পারোনি? কোন এটা যায় না। আমি তুকাস জীবন অর্থ হইল যে সমাজ যে বেশি মিশা কথা কয়। হুজুর আর এই নাম আমার দরকার, নামের নাম রেখা দেন, ঠিক না বেটি? আরেক নাম রাখছে মোহাম্মদ তামসা মিয়া। এটার নাম এই কালা মিয়া, লাল মিয়া, সান মিয়া, সুরুজ মিয়া। আরে নাম আর বিচারে। যাই হোক, এদিকে ওয়াজ করলে বহুত সময় লাগবো। আর 5 মিনিট বলেন কে দিবেন? এক রুমাল লয়ে যান, রুমাল লয়ে যান। আমি 10টা লোক দেখতে চাই, 500 করে 10টা লোক। বলেন আশার মুবাশশার 10 জন সাহাবী। বলেন প্রথম লোকটা 500 টাকা দিবেন কে? বলেন তো ভাই, বলেন 500 টাকা। ভাইয়ের নাম কি? বেলাল ভাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন দানবীর বেলাল ভাই 1000 টাকা দিবে। দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, বালা মুসিবত দূর করো, দানের খবর শোনার মক্কা মদিনা পৌঁছায় দাও, জোরে জোরে কোন আমিন। রুমান ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ দান করিদের আমায় আবার কবরে আযাব দিও না। আল্লাহ দান করিদের নানা নানির কবরে আযাব দিও না। আল্লাহ দান করিদের 14 গোষ্ঠীর কবরে আযাব, আমিন কর না। 3 নম্বর। 4 নম্বর লোকটা বলেন যে 500 টাকা দিবেন। ভাইয়েরা আমার 500 টাকা বেশি না, এখন না পারলে নগদ, না পারলে বাকি। সামনে আসতেছে মাহে রমজান মাস। বলেন ভাই, এই হাউস থেকে বলেন তো ভাই
মাত্র 500 টাকা দিবেন আল্লাহর হস্তে ভাই, নবীর মহাব্বতে ভাই। বলেন 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 ভাই। এলাকার মা বোনরা তো মাশাআল্লাহ দান করে, আমি জানি মহিলার দান করার বেশি দরকার, কারণ নবীজি বলছে দানের কথা, মহিলার দান করার কথা বলছে। দেন ভাই দেন 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 দেন, সবাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আরো অনেক সময় দিতাম, তবে হুজুর বসে রয়েছে, কষ্ট হবে দিক বিদায়, আমি আর বেশি সময় দিলাম না। আর 1 ঘন্টা সময় দিলে আমি লক্ষ লক্ষ টাকা কালেকশন করতে পারতাম ইনশাআল্লাহ। তবে দোয়া করি আমার এই আলামিন ভাইয়ের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, যেভাবে আপনারা মনোযোগী হয়ে এই প্রতিষ্ঠানকে আপনারা দিচ্ছেন। আমি বলি আপনাদেরকে, মাদ্রাসা 3 জিনিসের নাম। ক জিনিসের নাম? মাদ্রাসা ক জিনিসের নাম? ক জিনিসের নাম মাদ্রাসা? মুসলমানের মাল। বলেন মুসলমানের মাল, মুসলমানের সন্তান, মুসলমানের দোয়া। আপনার যদি সন্তান থাকে সন্তান দিবেন, না থাকলে আপনি দোয়া করবেন, তাও না পারলে আপনি মাল দিবেন, মাল না থাকলে দোয়া করবেন। ঠিক না বেটি? মাল দিলে হবে না, মাল দিয়া দোয়াও করতে হবে, ছেলে মেয়ে উঠতে হবে। কথা কোন ঠিক নেই? এই রাজগড় দারুল আলিম মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ খবরা ভালো হচ্ছে, উস্তাদরা খুব মেহনতি। নানির জন্য 200 টাকা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেন ভাই দেন দেন। আমার আর 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমিও অসুস্থ মানুষ। এই শুনেন কথা, বদনাম হয়ে যাবে আমার, হুজুর ট্রেল হয়ে গেছে কালেকশন করে। এই 200 টাকা আমি আমার ড্রাইভারকে দিব, আপনারা রাজি? বেটা অনেক কষ্ট করে আইসে আমার লয়া, ঠিক নেই আলামিন ভাই? এই আল্লাহ কবুল করক, হয়ে খাওয়া যায়, ঠিক নেই? ঠিক না বেটি? যাই হোক, আল্লাহ কবুল করক, জোরে কর না আমিন। আমি একটা কথা বলতে চাই, শেষ কথা আমার। আমি 2টা কথা বলবো। প্রথম কথা হলো, হে মুসলমান, খেয়াল করবেন, এই পৃথিবী কে বানাইছে? এ জমিন, এ চন্দ্র, এ সূর্য, এই দুনিয়াতে যত মানুষ বানাইছে, যত মাখলুক বানাইছে, গরু ছাগল আলো বাতাস সব কিছু আমাদের সেবক। ঠিক না বেটি? ঠিক না বেটি? আলো বাতাস চন্দ্র এগুলা আমাদের সেবা করে। কি করে? আল্লাহ কো বান্দা তোমাদের লেগে বানাইছি, তোমরা শুধু আমার লা শরীক মানে ইবাদত করবা। সুবহানাল্লাহ কোন। শেষ কথা শুনেন, দেখেন সুবহানাল্লাহ কোন না, দেখেন কথাটা কইলেই পুরো মন তাক করে, ইমানি কথা। কি কথা? উলামা একরাম আছেন, শুনেন আকীদা, এগুলা হুজুর আমাদেরকে আদেশ করে বলার জন্য। শুনেন সবাই মন দিয়া। রদ্দুন নুসুস, বলেন রদ্দুন ও ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ইস্তিহজাউ বিশরঈ কুফরুন। অর্থ হলো, যে নুসুসকে পরিবর্তন করবে, অবজ্ঞা করবে। নুসুস মানে কুরআন সুন্নাহ, ঠিক না? ও ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে ইহানত করবে, নবীকে অসম্মান করবে, নবীর কলিজা আঘাত দিবে, নবীর আখেরের মধ্যে কালিমা দীপন করবে। ওয়াল ইস্তিহজাউ বিশরঈ কুফরুন, শরীয়তকে ঠাট্টা করা হলো কুহুরি। কথা কোন ঠিক কিনা? এই আকীদা ফতোয়ার প্রেক্ষিতে বাংলাদেশের এক নব্য নাস্তিক, বাউল নামে বাউল আবুল তাবুল, ঠিক না বেটি? এজোরে কোন ঠিক না বেটি? সে আমার আল্লাহকে নিয়ে গাইলাইছিনি, খারাপ মন্তব্য করছিনি, সে নোংরা ভাষায় যে কথা বলছে, এটা আমাদের জবান দ্বারা বলাও না যায়, ঠিক না বেটি? এতদিন কোন উলামা একরাম আবুল বাবুল তাবুলকে নিয়ে কোনো মন্তব্য আন্দোলন করছে, যখনই আমার আল্লাহকে নিয়ে গালি লাইবে আর আমরা বই আঙ্গুল সুমু, এমন মুসলমান দরকার, এমন বান্দা দরকার। সে তার এক গানে বলছে, ওইটা আমি বললাম না, কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস। ও রব্বিউন আছে, মালিকিউন আছে, ইলাহিনুন আছে, সুদিরুন বলুন আছে। নাউযুবিল্লাহ কোন হুজুর, নাস অর্থ কি? কোন নাস অর্থ? আর হ্যাঁ কইছে কি? হ্যাঁ কিছু কইছে? হ্যাঁ শুনেন মিয়া আলাউদ্দিন ভাই, শুনেন, বাউল আবুল সরকারকে গ্রেফতার করছে। দেখেন আবু বকর, বাউল আবুল সরকারকে গ্রেফতার করছে। আমরা খুশি, আপনারা খুশি নি? তবে গ্রেফতার করে মিষ্টি মিষ্টি সাজা আমরা মানি যতদিন পর্যন্ত বাউল আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর না করা হবে, খেলাফত মজলিস হেফাজত ইসলাম বাংলার বহু জনতা মাথায় কাফনের কাপড় বেঁধে
আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য রাজিকে ধরে আল্লাহকে দেখো আবার ধরে আল্লাহ আপনাদের কবুল করো, যুবক ভাইদের কবুল করো, মুরব্বীদের হায়াত দরাজ করো। আল্লাহ আকবার। নানির লাগে তুমি দিতে মাশাআল্লাহ অনেক টান আছে আমরা ছেলে না। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমার আমিন ভাই চার বড় আলেম বানাই দেব। 500 টাকা হয়েছে নগদ নানির লাগে। মুসাব্বির ভাই আব্বা আম্মার দাদা দাদি বাবার 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ সকলের দান কবুল করো। আমি যুবক মানুষ, আমি কোনোদিন ফেসফুস বুঝি না, যা বলবো সঠিক, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক নেই? আর অনেক কথা ছিল, সময় নাই। আমার মুরব্বী বসে হচ্ছে, উনি বয়ান করবেন, শেষ দোয়া দিবেন, থাকবেন তো সবাই। আল্লাহ কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।